আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু ক্রিপ্টোগ্যাল চ্যানেল, যেখানে আপনারা ক্রিপ্টো মার্কেট এবং স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট রিলেটেড আপডেট, নিউজ এবং ইনফরমেশন পেয়ে যাবেন সবার আগে। তো আসলে আমাদের বাংলাদেশে যারা থাকি, যারা স্টক মার্কেটে ইনভেস্ট করতে আগ্রহী, বাংলাদেশের স্টক মার্কেটে ইনভেস্ট করা এতটা ইজি না, কারণ বাংলাদেশের স্টক মার্কেট অনেকটা কমপ্লিকেটেড। এখানে অনেক কিছু আছে, ব্রোকারেজ ফি আছে, স্টক মার্কেটে অ্যাকাউন্ট খোলা নিয়ে কিছু কমপ্লিকেশন আছে, বিভিন্ন রুলস আছে, বিভিন্ন ধরনের ইনফরমেশন লাগে। তো এই জিনিসটা অনেকটা হেজিটেশন এবং কমপ্লিকেটেড, দ্যাটস ওয়াই অনেকেই আমরা পারি না। কিন্তু আমরা এর পাশাপাশি আমরা অনেকেই চাই বাইরের দেশের যে স্টকগুলো আছে সেগুলো ইনভেস্ট করতে। তো আমাদের কাছে একটি কমন কোশ্চেন যে আমরা যারা বাইরের দেশে স্টকে ইনভেস্ট করতে চাই তারা কিভাবে আসলে স্টকে ইনভেস্ট করতে পারে, আমাদের ওয়ে কোথায়? এমন কোনো অ্যাপ্লিকেশন বাংলাদেশে নেই, এমন কোনো ওয়ে নেই, এমন কোনো সিস্টেম নেই যে আমরা বাইরের দেশে স্টকে অ্যাকাউন্ট খুলে বাইরের দেশে স্টকে ইনভেস্ট করতে পারো। হ্যাঁ, এটা সত্যি কথা যে আমাদের বাংলাদেশ থেকে আপনি চাইলে বা যে ইউএসএ যে ওয়াল স্ট্রিট আছে সেখানে অফিসিয়ালি অ্যাকাউন্ট খুলতে পারবেন না, বা বাইরের দেশে যে অ্যাপগুলো আছে, ইভেন ইন্ডিয়াতেও যে অ্যাপগুলো আছে যে বাইরের আপনার স্টকগুলোকে অ্যালাউ করে থাকে বাংলাদেশের বা ইন্ডিয়ান পার্সনদেরকে ইনভেস্ট করতে, তারা চাইলে ইনভেস্ট করতে পারে। তো বাংলাদেশে এমন কোনো সিচুয়েশন বা সুযোগ নেই, ইন্ডিয়ারগুলোও ইউজ করা যায় না, বিকজ এগুলোকে রেজিস্ট্রেশন করতে, এইসব অ্যাপে রেজিস্ট্রেশন করতে, কেওয়াইসি আপনার কমপ্লিট করতে ইন্ডিয়ান নাম্বার লাগে, বিভিন্ন ধরনের ঝামেলা ফেস করতে হয় আপনাকে। ভোটার আইডি কার্ডগুলো বা রেশন কার্ড বা এনআইডি কার্ড যেটাই বলেন আপনি, সেটাও ইন্ডিয়ান দিতে হবে, বা পাসপোর্ট দিয়েও হয়, বাট ইন্ডিয়ানটা দিতে হয়। এই ধরনের অনেক ধরনের সমস্যা আছে। তো আজকে আসলে আমি তাদের জন্যই এই ভিডিওটা। তো আজকে আসলে আপনাদের একটা ওয়ে দেখাবো, যে ওয়ের মাধ্যমে আপনারা বাংলাদেশ থেকে কিছু স্পেসিফাই কিছু স্টক আছে, মেবি 20 থেকে 25টা স্টক আছে, তার ভিতরে 5-6টা স্টক আই বিলিভ আলহামদুলিল্লাহ খুবই ভালো। 5-6টা স্টক আছে খুবই ভালো, আপনারা চাইলে চোখ বন্ধ করে আসলে ইনভেস্ট করতে পারেন। তো এই অনুসারে আমি আসলে এই ভিডিওটা তৈরি করা, এই জন্যই বলবো যে আপনারা ফুল ভিডিওটি দেখবেন, কারণ ফুল ভিডিওটি না দেখলে আপনারা স্টেপ বাই স্টেপ যে কিভাবে আপনারা স্টক ইনভেস্ট করতে পারবেন এবং যে এক্সচেঞ্জের মাধ্যমে আপনারা এই স্টকগুলো কিনবেন, এইটা খুবই বেশি পপুলার এক্সচেঞ্জ। ওয়ার্ল্ডের বলা চলে পুরো ওয়ার্ল্ডের থার্ড বা ফোর্থ নাম্বার এক্সচেঞ্জ এটা বলা চলে। তো এই স্টক এক্সচেঞ্জের নামটাও আপনাদের দেখাবো, কিভাবে আপনারা করবেন সেটাও দেখাবো। তো এটা দেখার জন্য ফুল ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। স্কিপ করলে হয়তো অনেক কিছু মিস করে যেতে পারেন, যেটা আপনার অসুবিধা হতে পারে, তার থেকে একবারে দেখাই ভালো এই জন্য। তো এই ধরনের ভিডিও, এই ধরনের ইনফরমেটিভ, এই ধরনের হেল্পফুল ভিডিও যদি আপনাদের পেতে চান, তাহলে আশা করি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অন করে দেবেন, যেন আপনারা প্রতিনিয়ত সবার আগে এ ধরনের ইনফরমেটিভ ভিডিওগুলো পেয়ে যান। তো চলুন মূল ভিডিও শুরু করা যাক। তো আজকে আমরা আসলে যে এক্সচেঞ্জ নিয়ে কথা বলবো সেটা হচ্ছে FTX এক্সচেঞ্জ। FTX এক্সচেঞ্জ সম্পর্কে তারা জানেন যারা নাকি ক্রিপ্টো মার্কেটের সাথে রিলেটেড, তারা খুবই ভালো মতন FTX এক্সচেঞ্জ সম্পর্কে জানেন। এবং FTX এক্সচেঞ্জ আসলে বলা চলে ওয়ার্ল্ডের থার্ড নাম্বার এক্সচেঞ্জ। ফার্স্টে আছে বাইন্যান্স, সেকেন্ডে আছে কয়েনবেজ, কজ কয়েনবেজের অনেক বড় হিস্ট্রি আছে। কয়েনবেজ নিজেই আসলে স্টক মার্কেটে লিস্টেড। কয়েনবেজের চাইলে শেয়ার আপনারা স্টক মার্কেটে কিনতে পারেন, এবং ওয়ান অফ দ্য আসলে পপুলার স্টক এখন বলা চলে লিস্টে আছে ইন ফিউচারে, যেটা আসলে ব্লু চিপও হতে পারে। তো কয়েনবেজ সেই লিস্টে আছে, সেইটা স্টক আপনারা এইখান থেকে কিনতে পারেন। এবং থার্ড নাম্বারে FTX আছে। তো চলুন আপনার আসলে দেখিয়ে দিই কীভাবে আপনারা শুরু করবেন। যাদের অ্যাকাউন্ট খোলা আছে FTXে তারা তো এখান থেকে লগ ইন করে ফেলবেন। যাদের অ্যাকাউন্ট খোলা নেই তারা এখানে ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন, এখানে আপনার ইমেল দিবেন, দেন হচ্ছে আপনারা এইখানে পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো এইখানে একটা রেফারেল কোড আছে, রেফারেল কোডটা হচ্ছে এইখানে দেওয়া আছে। তো এই রেফারেল কোডটা আপনারা চাইলে ইউজ করতে পারেন। এই রেফারেল কোডটা যদি আপনারা ইউজ করেন তাহলে আপনারা কিছু পার্সেন্টেজ অফ ফি পাবেন, যেটা হচ্ছে এই আপনার ট্রেডিংয়ের সময় যে ওরা যে ফিটা কেটে নেয়, একদমই সীমিত অঙ্কের যে ফিটা ওরা কাটে, এটা প্রত্যেকটা এক্সচেঞ্জে প্রত্যেকটা ইতেই আপনার ট্রেডিংয়ের সময় কাটবে বা ইনভেস্টমেন্টের সময় কাটবে। তো এইখানে আপনার 5% ফি আপনার
কম পাবেন, মানে 5% ফি আপনার কাছ থেকে কম কাটবে। তো আপনারা যদি চান তাহলে এই রেফারেল কোডটা ইউজ করতে পারেন, বাকি এটা আপনাদের ইচ্ছা। তো এইখানে আপনারা ইমেল দিয়ে দিবেন, এইখানে আপনাদের পাসওয়ার্ড দিয়ে দিবেন, দেন এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট করবেন। আমার যেহেতু অ্যাকাউন্ট খোলা আছে তাহলে বলতেছি। এবারে যেটা হবে যে আপনারা অ্যাকাউন্ট খোলার পরে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। ইন্টারফেস দেখার পরে তো এখানে আপনাদের কি করতে হবে দেখুন, এরপরে আরো অনেক স্টক আছে, স্কোয়ার আছে, উবার আছে, জুম আছে। তো এই ধরনের আসলে আমি যদি এখানে হিসাব করি তাহলে বলা চলে প্রায় 20-25টি স্টক আছে। তো এখানের ভিতরে নিঃসন্দেহে 10টি স্টক, আর 10টি স্টক খুবই ভালো। কিন্তু এইখানে বিষয়টা হচ্ছে এরপর আপনি এখানে স্টকে কিভাবে ইনভেস্ট করবেন। তো এখানে ইনভেস্ট করার জন্য আপনাকে প্রোফাইলে যেতে হবে, দেখুন সেটিংসে যেতে হবে। সেটিংসে গিয়ে আপনাকে এখানে আইডেন্টিফিকেশন ভেরিফিকেশনটা কমপ্লিট করতে হবে। তো এইখানে যেটা করতে হবে, এখানে দেখুন টোকেনাইজ স্টকস কেওয়াইসি এখানে লেখা থাকবে খুব ইজিলি। তো এইখানে আপনার যেটা করতে হবে, ফ্রন্ট পেজ অফ এনি মানে আইডি কার্ড, আপনার যে আইডি কার্ডটা আছে, বাংলাদেশে আইডি কার্ডটা আছে, বাংলাদেশে আইডি কার্ডের ফ্রন্ট পেজটা দিবেন এবং ছবিটা দেবেন খুব ক্লিয়ারভাবে, যেটা যেন পরিষ্কারভাবে বোঝা যায়, সেটা আপনি তুলে দিন। আর আগে তুলে সুন্দর করে ক্রপ করে রাখুন, যে কোনোভাবে হোক আপনি এখানে দিয়ে দিবেন। দেন এখানে ব্যাক পেজ যেটা আছে সেটা দিবেন। এরপরে এইখানে আপনি যখন চুজ আপলোড দিবেন, এখানে আপনার ফোনে যখন এইটা দিবেন, এটা আপনার স্টেপ ওয়াইজ আসবে। তো ফোনে যেটা করবেন সেম ভাবে প্রোফাইলে যাবেন, আইডেন্টিটি ভেরিফিকেশনে যাবেন, এখানে কমপ্লিট কেওয়াইসি বা টোকেনাইজ স্টকের কেওয়াইসি করে নেবেন। আবার অনেক সময় হয় কি, আপনি যখন স্টকে এই আপনি যে টোকেনাইজ স্টকটা আছে এইখানে যখন আপনি নাকি এইটা ট্রেড করতে যাবেন, ধরুন আলিবাবাতে আমি ট্রেড করতে যাচ্ছি, তখন আপনার এইখানেই দেখিয়ে দিবে যে কমপ্লিট কেওয়াইসি। দেখুন কি ইনফরমেশন ডকুমেন্ট এই ধরনের কোনো কিছু একটা দেখা যাবে যে কমপ্লিট কেওয়াইসি, আদারওয়াইজ ইউ ক্যান বাই অর সেল, এটা স্পষ্টভাবে দেওয়া থাকবে যে এখানে বাই অর্ডার সেল অর্ডার দিতে পারবেন না। তো এইখানে যখন আপনি দিয়ে দিবেন তখন অটোমেটিকলি আপনার ওই পেজে নিয়ে যাবে। আর যারা নাকি ওটা বুঝতে পারবেন না তারা সেটিংসে আসবেন, আপনার ফোনের হোক আর ইথের হোক, আমি সেটা দেখিয়ে দিচ্ছি। ফোনে হোক এখানে আইডেন্টিফিকেশন, যে আইডেন্টিটি ভেরিফিকেশন আসবেন। কম্পিউটারে থাকলে এখানে ফাইল চুজ করে দিয়ে দিবেন, বিকজ কম্পিউটারে এটা পসিবল হয় না আপনার সেলফি তোলা। তো এই ফাইল চুজ করে দিয়ে দিবেন। আর মোবাইলে থাকলে আপনি অটোমেটিকলি ফাইলগুলো একের পর এক দিয়ে, এরপরে যখন সেলফি দিয়ে আসবে তখন আপনার 3টা ছবি যে কোনো র্যান্ডমলি তারা তুলে নেবে। এরপরে এখানে প্রুফ অফ অ্যাড্রেসটা কি, ব্যাংক স্টেটমেন্ট, এই ধরনের বিভিন্ন কিছু আছে যেটা আপনার আসলে দিলেও হবে, না দিলেও হবে। দিলে হবে কি, আপনার হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট দিলে আপনার হচ্ছে ট্রেডিং এর যে ভলিউমটা থাকবে, যেটা বাইন্যান্সের যারা অ্যাকাউন্ট খুলেছেন তারা জানেন। বাইন্যান্সের যারা অ্যাকাউন্ট খোলা সম্পর্কে ধারণা নেই, তারা আমাদের একটি বাইন্যান্সে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয়, কিভাবে কি করতে হয় সেটা সম্পর্কে ভিডিও আছে, সেটা দেখে নেবেন। আমি সেখানে পিন কমেন্টে দিয়ে দিব। তো এইটা আপনাকে দিলে হয় কি, আপনার ট্রেডিং ভলিউমটা বেড়ে যায়, আপনারা বেশি ট্রেড করতে পারবেন, বেশি উইথড্র করতে পারবেন, তো বাই সেল করতে পারবেন, এই জিনিসটাই। তো আমাদের জন্য আসলে এটা না করলেও চলে। আর যদি ধরুন যে অ্যাপে যেভাবে খুলবেন, সেখানে আমি এটা আপনাদের দেখিয়ে দিচ্ছি যে অ্যাপে আপনাদের ইউজ করতে হবে হচ্ছে যেটা, সেটা হচ্ছে FTX Pro। তো এখানে দেখুন, এখানে লেখা আছে FTX। যখন নাকি আপনারা FTX Pro-তে ঢুকবেন, আমার এটা আইফোন, তো আইফোনের এইখানে যেটা দেখাচ্ছে যে দেখুন, এটা আইফোন হোক অ্যান্ড্রয়েড হোক সবগুলোতেই আপনি যখন অ্যাপ স্টোর অথবা প্লে স্টোর দুটোর একটিতেই যখন সার্চ করবেন, এইখানে আপনি 2টি অপশন দেখতে পাবেন, 2টি থেকে 3টি অপশন দেখতে পারবেন। একটা দেখতে পারবেন FTX বাই অ্যান্ড সেল ক্রিপ্টো, আর একটি দেখতে পারবেন FTX Pro ট্রেড ক্রিপ্টো, FTX US Pro ট্রেড। সো আপনারা যেটা ডাউনলোড করবেন সেটা হচ্ছে FTX শুধু প্রো। দেখুন FTX শুধু প্রো যেটা, সেটা ডাউনলোড করবেন। আমার ডাউনলোড করা আছে, তো এই কারণে আমি ডাউনলোড করছি না। তো এটা ডাউনলোড করে যখন আপনারা অ্যাপে ঢুকবেন, তো অ্যাপে ঢোকার পরে সরাসরি এরকম একটি ইন্টারফেস পাবেন। তো এরকম ইন্টারফেস পাওয়ার পরে যেটা আপনাকে করতে হবে, এখানে আপনার যদি লগ ইন করা থাকে, যে অ্যাকাউন্ট খোলা থাকে, তাহলে আপনি অ্যাকাউন্টটি ডাইরেক্ট লগ ইন করে নেবেন। আর যদি অ্যাকাউন্টটি খোলা না থাকে, তাহলে এখানে রেজিস্টার অপশনে গিয়ে আপনার ইমেল দিবেন, ইমেলটি কনফার্ম করবেন, পাসওয়ার্ড দিবেন, দেন অ্যাগ্রি করে রেজিস্টার করে ফেলবেন। তো রেজিস্টার করার পরে যেটা হবে সেটা হচ্ছে ইন্টারফেসকে দেখাই, সেটা তো আপনাদের দেখিয়েছি যে ডেস্কটপে আপনাদের এইরকম একটি ইন্টারফেস থাকবে, যেটা হচ্ছে আপনারা করার পরে যখন নাকি আপনারা লগ ইন করে ফেলবেন বা রেজিস্টার করে ফেলবেন, সাইন আপ করে ফেলবেন, তখন ডেস্কটপে এরকম একটি ইন্টারফেস পাবেন। আর হচ্ছে ফোনে যেটা ইন্টারফেস পাবেন সেটা আপনাদের দেখা। তো আপনারা যখন লগ ইন করে ঢুকবেন তখন দেখতে পারবেন
এরকম একটি ইন্টারফেস ফোনে দেখতে পারবেন। তো এরকম একটি ইন্টারফেস ফোনে দেখার পরে আপনাদের তখন আপনারা বুঝতে পারবেন যে আপনাদের অ্যাকাউন্টটি হয়ে গেছে। তো অ্যাকাউন্টটি হয়ে যাওয়ার পরে এরপর আপনারা যেটা আপনাদের ডেস্কটপে দেখিয়েছি যে আপনারা কিভাবে টু স্টেপ ভেরিফিকেশন দেন আপনাদের যে কেওয়াইসিটা আছে সেটা কমপ্লিট করবে। এইখানে যেটা দেখতে পারবেন, এইখানে দেখুন আইডেন্টিটি ভেরিফিকেশন, এখানে আপনাদের স্টেপ দেওয়া থাকবে যে আপনারা কিভাবে কি করবেন। দেখুন এইখানে আমার অ্যাকাউন্ট সিকিউরিটি কি কোনটার উপরে কি দেওয়া আছে সেগুলো ইনেবল করা আছে। এখানে টু স্টেপ ভেরিফিকেশন দেখুন আমার কমপ্লিট করা আছে বিধায় এখানে দেখাচ্ছে না, এইখানে অপশনটাতে দেখাচ্ছে না। আপনাদের যখন ফার্স্ট টাইম লগ ইন করবেন বা সাইন আপ করবেন তখন দেখতে পারবেন যেখানে আপনাদের টু স্টেপ ভেরিফিকেশন আই মিন আইডেন্টিটি ভেরিফিকেশনের এই সেক্টরটা এইখানে আপনাদের করতে বলবে, মানে ভেরিফিকেশনটা করতে কমপ্লিট করতে বলবে, অপশন আসবে। তো এটাই ছিল। এই পর্যন্ত কমপ্লিট করে আপনি আপলোড ডকুমেন্টে দিয়ে দিবেন। আপলোড ডকুমেন্টে দিয়ে দেওয়ার পরে এটা আপনার 10-15-20 মিনিটের ভিতরে, সর্বোচ্চ আধা ঘন্টার ভিতরে আপনার এখানে নোটিফিকেশন আপনার ইমেইলে চলে আসবে। যে ইমেল দিয়ে এই অ্যাকাউন্টটি খুলেছেন সেই ইমেলে চলে আসবেন যে আপনার ভেরিফাইড অর নট। এবং সেই ইমেলটা পাওয়ার পর আপনি চেক করার জন্য আপনি অ্যাপ থেকে বের হয়ে, মোবাইল অ্যাপ থেকে বের হন আর কম্পিউটার থেকে বের হন, এই ওয়েবসাইট থেকে বা অ্যাপ্লিকেশন থেকে বের হয়ে এগেইনস্ট টোকেনাইজড স্টকে ঢুকবেন এবং যে কোনো একটি স্টকে ঢুকে দেখবেন এইখানে আপনি অ্যাভারেজ বাই সেল করার অর্ডার দিতে পারতেছেন। যেমন এখানে অ্যামাউন্ট আমি যদি একটি দেই, এখানে দেই, আমার এখানে অ্যামাউন্ট নেই, অ্যামাউন্ট থাকলে এখানে ঠিকই দেখাতো যে আমি কিভাবে বাই সেল করতে চাচ্ছি। তো এইটা আর কি আপনাকে দেখাবে, ওপেন দেখাবে যে আপনি বাই সেল করতে পারেন। তো ঠিক আসলে এইভাবেই এই সিম্পলি এই ওয়েতে আপনারা বাইরের দেশের আসলে ইউএসএ স্টকের একাধিক স্টকে আপনারা কিনতে পারেন। যেমন আমি মনে করি আলিবাবা, টেসলা, গুগল, দেন হচ্ছে আপনার টুইটার, এরপরে নেটফ্লিক্স, কয়েনবেজ, এরপরে হচ্ছে আপনার অ্যাপেল, অ্যামাজন, এএমডি, এনভিডিয়া, দেন হচ্ছে এখানে আছে আপনার পেপাল, এয়ারবিএনবি, নিচে আছে উবার। তো এগুলো আসলে খুবই ভালো কোম্পানি, এগুলো চাইলে আপনি রিসার্চ করে খুব ভালো মতন ইনভেস্ট করতে পারেন। এটা কাইন্ড অফ আপনার কি এখানে তো কিছু কোম্পানি আছে ব্লু চিপ কোম্পানি, যেমন টেসলা, দেন আলিবাবা, দেন অ্যাপেল, অ্যামাজন, এগুলো তো বলা চলে, গুগল আছে, এগুলো তো আসলে বলা চলে যে ব্লু চিপ কোম্পানি। দেন মিড ব্লু চিপ কোম্পানি আছে যেমন আপনার টুইটার, নেটফ্লিক্স, কয়েনবেজ, এখানে এএমডি, এনভিডিয়া, ফেসবুক ব্লু চিপ কোম্পানি, পেপাল, দেন এয়ারবিএনবি বলা চলে যে ব্লু চিপ কোম্পানির ভেতরে পড়ে, উবার। তো এইগুলো আসলে খুব ভালো কোম্পানি। তো এইভাবে আপনি আসলে আপনারা বাইরের দেশের স্টকে ইনভেস্ট করতে পারেন। $1 থেকে শুরু করে $1000 পর্যন্ত যত খুশি তত আপনারা চাইলে ইনভেস্ট করতে পারেন। এবং এগুলো আসলে রিয়েল স্টকের মতনই হুবহু, জাস্ট আমাদের পুরো গ্লোবালাইজেশনের জন্য, আসলে ইন্টারন্যাশনাল গ্লোবাল পার্সনদের জন্য, আমাদের মতন পার্সনদের জন্য খুব ইজি করার জন্য এই জিনিসগুলো আসলে এইভাবে টোকেনাইজ স্টক নামে পরিচিত। আর যেটা মূলত মেইন বিষয়, আরেকটি মেইন বিষয় যে আপনারা এখানে টাকা কিভাবে অ্যাড করবেন। তো টাকা এখানে অ্যাড করার সব থেকে সহজ মাধ্যম হচ্ছে আপনারা এখানে বাইন্যান্সের থ্রুতে অথবা কোনো যারা আপনাদের ডলার বাইসেল করে থাকে এরকম ট্রাস্টেড কোনো পার্সনের কাছ থেকে আপনারা সরাসরি আপনাদের ওয়ালেটে, এফটিএক্সের ওয়ালেটে আপনারা টাকা ঢুকাতে পারবেন। এখন বাইন্যান্সের থ্রুতে যারা ডলার বাইসেল করতে পারেন না তাদের জন্য একটি আমাদের স্পেসিফিক ভিডিও আসছে, সেটা ইন ফিউচারে 2 দিন থেকে 3 দিনের ভিতরে আপনারা পেয়ে যাবেন। আর অন্যদিকে যারা হচ্ছে বাইরের থেকে বাইসেল করতে চান, বাইন্যান্সের থেকে ইউএসডিটি বাইন্যান্স মানে বাইসেল করাটা আপনাদের জন্য একটু প্রবলেমেটিক মনে হচ্ছে বা আপনাদের মনে হচ্ছে এটা কি হবে, ভালো হবে কি খারাপ হবে, তো তাদের জন্য বলি আমাদের একটি ট্রাস্টেড এবং অথরাইজড একটি ওয়ে আছে, মানে ট্রাস্টেড এবং অথরাইজড একটি পরিচিত আপনার ডলার বাইসেলের চ্যানেল আছে, যেটা হচ্ছে আমাদের লিঙ্কের ডিসক্রিপশনে, এই ভিডিও লিঙ্কের ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হবে। তাদের কাছ থেকে আপনারা খুব ইজিলি ডলার বাইসেল করতে পারেন। বলা চলে যে বাইন্যান্সের যে রেটটা থাকে সেইটার থেকে হয়তো বা $1 আপনার বেশি থাকে প্রাইজে, অথবা $0.5 বেশি থাকে, এরকমই থাকে। তো বাট তারা খুবই ট্রাস্টেড। আমরা নিজেরাও, মানে আমাদের যত টিম মেম্বার বা যারা আছে তারা নিজেরাও কোনো ইউএসডিটি প্রয়োজন হলে তাদের কাছ থেকে কালেক্ট করে থাকে। তো আপনারা চাইলে আমাদের লিঙ্কে দেওয়া যে ডিসক্রিপশনটি আছে টেলিগ্রামে, সেখানে ঢুকে আপনারা চাইলে তাদের সাথে কথা বলে আপনারা ইউএসডিটি খুব ইজিলি, খুব সহজেই কিনতে পারেন। তাদের কাছে যখন বলবেন যে আমার 100 ইউএসডিটি লাগবে, তো তাদের পেমেন্টটা দিয়ে দিবেন,
কনফার্মেশন দেখা যাবে। কনফার্মেশন পাওয়ার সাথে সাথেই তারা তাদের পেমেন্ট দিবেন এবং তাদের আপনার ওয়ালেটে আসার পরে এখানে যে ডিপোজিটটা আছে, ডিপোজিটে দেখুন 3-4টা অপশন আসে, একটা ওয়াইর ট্রান্সফার, একটা ক্রিপ্টোকারেন্সি, একটা এরকম আছে। তো আপনারা যেটা করবেন ক্রিপ্টোকারেন্সিতে যাবেন, আর কোনোটাতে যাবেন না, কারণ এখানে ওয়াইর ট্রান্সফার বা ক্রেডিট কার্ড এগুলো আমাদের দেশে অ্যালাউ এখনও করে না, দ্যাটস ওয়াই আপনারা পারবেন না। তো আপনারা সরাসরি ক্রিপ্টোকারেন্সিসে যাবেন। এখানে যাওয়ার পরে দেখুন ইউএসডিটি, আরও আছে আপনার ইউএসডি আছে, অনেকগুলো আছে। দেখুন ইউএসডিটি যদি খুঁজে না পান তাহলে দেখবেন এই যে ইউএসডিটি। তো এখানে ইউএসডিটিতে আপনার ক্লিক করার পরে আপনার এইখানে দেখুন উপরে অনেকগুলা অপশন আসবে, যে ERC20, সোল, বিএসসি, টিআরএক্স আর হচ্ছে এভিএক্স। তো আমি রেকমেন্ড করব আপনারা বিএসসি এবং টিআরএক্স এর থ্রুতে বাই সেল করবেন, কারণ বিএসসি এবং টিআরএক্স এর কস্ট খুবই কম। তো এইটার থ্রুতে আপনারা আপনাদের অ্যাড্রেসটি দিবেন, টিআরএক্স আর বিএসসি যে কোনো একটি অ্যাড্রেস দিবেন। এটা আপনার বাইন্যান্সের থ্রুতে টাকাটা আপনাদের এই FTXএর অ্যাকাউন্টে ডিপোজিট করুন, আর কোনো বাই সেলের যে পেজ থাকে তাদের কাছ থেকে আপনারা সরাসরি নিন। বাট আপনারা অলওয়েজ মাথায় রাখবেন যে বিএসসি এবং টিআরএক্স এই দুটি লিঙ্ক তাদের প্রোভাইড করবেন। তো আপনারা এখানে এসে কি করবেন, কপি করবেন। কপি করার পরে এখন যদি আপনি বাইন্যান্সে যান, তো বাইন্যান্সে সেই জিনিস দেখুন, বাইন্যান্সে যখন যাবেন, বাইন্যান্সে যদি আপনার অ্যাকাউন্টে টাকা থাকে তাহলে ওয়ালেটে যাবেন। ওয়ালেটে যাওয়ার পরে আপনাদের এখানে দেখাতে হবে ফান্ডিংয়ে টাকাটা রাখতে হবে। ফান্ডিংয়ে টাকাটা রাখার পরে আপনাকে উইথড্রোতে প্রেস করতে হবে। উইথড্রোতে প্রেস করার পরে আপনার এইখানে যদি ধরুন যে ইউএসডিটি আপনি দিবেন, ইউএসডিটি যখন থাকবে, আমার এখানে নাই সবাই দেখাচ্ছে না, তো আপনি এইখানে দেখুন সরাসরি দিবেন সেন্ড বাই ক্রিপ্টো নেটওয়ার্ক। এইটা দিবেন না বাই ইমেল, ফোন নাম্বার অর আইডি। এইটা দিবে হচ্ছে যখন নাকি আপনি কারো কাছ থেকে ফোন নাম্বার, ইমেল আইডির দ্বারা আপনি কোনো কিছু মানে সেই ইউএসডিটি বা এগুলো আনবেন। তো আপনি এটা কি করবেন, সেন্ড বাই ক্রিপ্টো নেটওয়ার্ক এটা দিবেন। দেওয়ার পরে আপনার এখানে দেখুন চলে আসবে। তো তখন যখন আপনি আপনার সেই কপি করা যে FTXএর যে নেটওয়ার্কের ডিপোজিটের, তো ওইটা যখন আপনি এইখানে দিয়ে দিবেন, তখন দেওয়ার পরে আপনি নেটওয়ার্ক সিলেক্ট করবেন। যদি বিএসসি দিয়ে থাকেন তাহলে বিএসসি দেখুন এখানে দিয়ে আছে। যদি টিআরএক্স দিয়ে থাকেন তাহলে এই যে TRC20, আর যদি বিএসসি দিয়ে থাকেন দেখুন এখানে দিয়ে আছে BEP20 আর BEP। এই যে BEP এবং বিএসসি একই, তো এটা দিবেন। এরকম আপনারা দিয়ে দেন কনফার্মেশন করে এখানে আপনি অ্যামাউন্টটা বসাবেন। অ্যামাউন্টটা বসানোর পরে উইথড্রোতে ক্লিক করবেন, দেখতে পারবেন মোটামুটি অ্যাভারেজ একটি কস্ট কাটবে, দেখা যাবে $1। আবার বিএসসিতে যেটা বা BEP20তে এখানে আপনার $3 মানে সরি 30 সেন্টের মতন এখানে কাটবে। তো এই কারণে বলবো এই দুইটা ছাড়া ব্যতীত আপনার কোনোটাতে লেনদেন করবেন না, তাহলে কস্টিংটা বেশি হবে। তো সরাসরি উইথড্রোতে দিলে আপনার এইখানের যে ডিপোজিট আছে ডিপোজিটে জমা হয়ে যাবে। তো এইভাবে আপনি ইনভেস্ট করতে পারেন। আশা করি আপনাদের ভিডিওটি খুবই হেল্প করেছে, এবং যারা আসলে স্টক এক্সচেঞ্জে স্টক এক্সচেঞ্জে ইনভেস্ট করতে চাচ্ছিলেন তাদের স্বপ্ন পূরণ হবে, ছোট হোক বা অল্প কিছু হলেও স্বপ্ন পূরণ হবে। তো এই ধরনের হেল্পফুল ভিডিও, এই ধরনের ইনফরমেটিভ ভিডিও এবং আসলে ইনফরমেশন পাওয়ার জন্য স্টক এক্সচেঞ্জ থেকে ক্রিপ্টো মার্কেট রিলেটেড আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে সাপোর্ট করার জন্য লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।